আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা এমপিভুক্ত শিক্ষক রয়েছেন, যারা কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন, তারা কিন্তু বদলির জন্য অনেক আন্দোলন করে আসছেন যে আপনার বদলি চালু করার জন্য। কারণ অনেকে কিন্তু অনেক দূর দূরান্তে কিন্তু চাকরি করতেছেন, বাসা বাড়ি ছেড়ে, এলাকা ছেড়ে, স্বল্প বেতনে। এটা কিন্তু খুবই কষ্টকর এখনকার বাজারে। পুরো ভিডিওটি দেখলে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে আপনাদের যে বদলির কার্যক্রম, সেটার জন্য যে সফটওয়্যার তৈরি নির্দেশনা দিয়েছে, এটা কবে নাগাদ কাজ শেষ হবে এবং কবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন, পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। দেখেন, দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত হয়েছে শিক্ষকদের বদলির সফটওয়্যার তৈরির সভায় যে সিদ্ধান্ত হলো 8 অক্টোবর 2025 কিন্তু প্রকাশিত হয়েছে। চলেন আমরা বিস্তারিত জানি। সেটা হচ্ছে, প্রথমে দেখেন এখানে লেখা আছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি চালু করতে নতুন করে সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য আজ বুধবার 8 অক্টোবর একটি সভা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের 2 উপপরিচালক এবং ইএমআইএসএলের কর্মকর্তাদের মধ্যে এই সভা অনুষ্ঠিত হয়। ভালো কথা। এরপর কী লেখা আছে দেখেন, সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় আমাদের নতুন করে বদলি সফটওয়্যার তৈরির নির্দেশ দিয়েছেন। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কোন সংস্থার মাধ্যমে সফটওয়্যার তৈরি করা যায় সেটি নিয়ে আলোচনা করছি। এটুআই অথবা টেলিটকের মাধ্যমে সফটওয়্যার তৈরির জন্য প্রাথমিকভাবে চেষ্টা করা হবে। ওই কর্মকর্তা বলেন, আমরা আগামী সপ্তাহে ইটুআত এবং টেলিটককে চিঠি দেব, তাদের সঙ্গে আলোচনা করব। তারা যদি এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির সফটওয়্যার তৈরির ব্যাপারে আগ্রহ প্রকাশ করে, তাহলে এই দুই প্রতিষ্ঠানে যে কোনো একটির মাধ্যমে সফটওয়্যার তৈরি করা হবে। তারা রাজি না হলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সফটওয়্যার তৈরির কার্যক্রম শুরু করা হবে। ভিডিওর মাঝখানে বলবো, আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। মহাশী মহাপরিচালক এর মাধ্যমে সফটওয়্যার তৈরির কথা জানিয়েছিলেন, সেটির কী হলো? এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মহাশী মহাপরিচালক প্রফেসর আজাদ খান পদত্যাগ করেছেন। তিনি যে কথা বলেছেন সেটি তার ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আজকের সভা আমাদের মধ্যে এতটুকু আলোচনাই হয়েছে। জানা গেছে, বেসরকারি শিক্ষা ব্যবস্থা স্বচ্ছতা সমন্বয় আনতে তথ্য প্রযুক্তি নির্ভর পদ্ধতি কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হলেও সফটওয়্যার নিয়ন্ত্রণীয় ভেন্ডর প্রতিষ্ঠান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মহাশীর মধ্যে সমন্বয়হীনতা দ্বন্দ্ব দেখা দেয়। এতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যক্রম যথাসময়ে শুরু হচ্ছে না। মহাশয় এবং বদলির সফটওয়্যার তৈরি করা উভয় সংস্থায় নিজ নিজ অবস্থান থেকে সফটওয়্যার নিয়ন্ত্রণ নিতে চায়। বিষয়টি নিয়ে মতপার্থক্য তৈরি হয় সরকারি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন করে সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।